পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, কুরবানি নিয়ে একটা পুরান ইতিহাস আছে। যখন দুনিয়ার মধ্যে মানুষের সংখ্যা ছিল একেবারেই কম, সূরা মায়েদার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, হে নবী, এই ঘটনাটা যখন ঘটছে তখন কিন্তু আপনিও ছিলেন না জোরে। আমি আপনাকে ঘটনাটা বলতেছি, আপনি মানুষকে এই বাস্তব ঘটনাটা শোনায়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এই ঘটনাগুলো একেবারেই সত্য, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহ করা হারাম, যেহেতু এই ঘটনার কায়েল বর্ণনাকারী হলেন স্বয়ং আল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী হে, আদমের সন্তানের ঘটনাটা, সত্য ঘটনাটা আপনি মানুষকে জানিয়ে দেন। ইদ করবা কুরবানান, ঘটনা হলো আপনারা গেলা জানেন, আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল কাবিল, আরেক সন্তানের নাম ছিলেন হাবিল। কাবিলের বোন ছিলেন আকলিমা, অত্যন্ত সুন্দরী নারী ছিলেন। আর হাবিলের বোন ছিলেন হাউজা, তিনি দেখতে একটু অসুন্দর ছিলেন, চেহারা সুন্দর ছিল। সাধারণত মানুষের আকর্ষণ কিন্তু সৌন্দর্যের দিকে, ঘর বলেন, বাড়ি বলেন, নারী বলেন, গাড়ি বলেন, এটা মানুষের ফিতরতি সৃষ্টিগত একটা স্বভাব। সুন্দর জিনিস ভালো লাগে, সুন্দর চেহারা দেখলেও মানুষের মন ভালো লাগে, সুন্দর বাড়ি দেখলেও ভালো লাগে। একটা মসজিদে গিয়ে যদি দেখেন মাশাআল্লাহ মসজিদটা এত সুন্দর, আপনি খুশি হয়ে যাবেন। ঘুরতে গেলে জায়গাটা যদি সুন্দর হয়, মনে করবেন আপনার ঘোরাটা সার্থক, কারণ আল্লাহ নিজেও সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। এখন কাবিলের বোন তিনি অনেক সুন্দরী ছিলেন, আর হাবিলের বোন দেখতে অসুন্দর ছিলেন। তো নিয়ম হলো হাবিলের বোন বিবাহ করবেন কাবিল, আর কাবিলের বোন বিবাহ করবেন হাবিল। যেহেতু কাবিল আর একলিমা একসাথে জন্ম হয়েছে, তার আপন বোন, বিবাহের সময় আসছে, বিবাহ হবে। কাবিল বেঁকে বসলেন যে আমি যে দেখতে অসুন্দর ওকে আমি বিবাহ করব না। আকলিমাকে দেখতে সুন্দরী, আমি ওকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, তুমি এটা কি কথা বললা? এটা তো আল্লাহর বিধানের বিপরীত। তা আদম আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে ও সুন্দরী আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে দ্বিতীয় জনকে বিবাহ করবে। ওই সময় কুরবানির এই পদ্ধতি প্রচলন ছিল না। কাবিল তিনি পেশায় কৃষি কাজ করতেন, আর হাবিল তিনি পশু পাখি লালন পালন করতেন। কাবিল করছে কি, তার গম থেকে বাছাই করে করে খারাপ গমগুলো সে পাহাড়ের উপর রেখে এসেছে কোরবানির উদ্দেশ্যে। আর হাবিল যিনি পশু লালন পালন করতেন, তিনি তিনার বাছাই করে সর্বোত্তম যে দুম্বাটা, ওটাই তিনি আল্লাহর রাস্তায় কোরবানির জন্য পাহাড়ের উপর রেখে এসেছেন। আর আগে কোরবানি এটা কবুল হতো একেবারে প্রকাশ্যে, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আল্লাহ তাআলার তরফের থেকে আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিতেন। আল্লাহ বাঁচাইছে, এখন এই পদ্ধতি নাই।
সব ধরা গেছে। কত 2 নম্বরে টাকা দিয়ে কোরবানি দিতেছে। এই উম্মতকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন অনেক শাস্তির থেকে। তো কাবিলের নিয়তই ছিল কি খারাপ, যে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, তার গমের থেকে বাছাই করে খারাপ গমগুলো সে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে। অথচ পছন্দ মতো জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে সেই দানের পুরা সওয়াব পাওয়া যায় না। দেখেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার কাছে যেটা পছন্দনীয় এটা যদি আল্লাহর রাস্তায় দান না করো তাহলে পরিপূর্ণ মুত্তাকি হতে পারবা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাটাকে জ্বালায় দিয়া আল্লাহ দুম্বাকে উপরে নিয়ে গেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সেই দুম্বাটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতে নিয়ে গেছেন। সেই দুম্বা জান্নাতে বিচরণ করতেছে। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবে করতে আরম্ভ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবিহুল্লাহ ইসমাইলের জায়গার মধ্যে ওই যে হাবিলের দেওয়া কোরবানি যেটা জান্নাতে ঘটতেছিল, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই দুম্বাকে ইসমাইলের জায়গার মধ্যে এনে রেখে দিয়েছেন। এই সেই দুম্বা। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয়নি। قال لأقتلنك। এবার কাবিল বলতেছে, সব ফিতনা তো তুমিই করতেছো, তোমার কারণেই তো আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করতে পারতেছি না, সুতরাং আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, তুমি না থাকলে তো আমি করতাম। ক্বালা লাআকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদেরটাই কবুল করেন। এবার কাবিল তার হাত প্রসারিত করলো হাবিলকে হত্যা করার জন্য। হাবিল বলতেছেন, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমি কিন্তু কিছু বলবো না, তোমার মনে যা চায়। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত ঘটনাটা নিয়ে আসছে। তো যেটা বলার উদ্দেশ্য, মানব জাতির আদি আমল হলো কোরবানি করা। একদম মানব সৃষ্টির শুরু থেকেই কোরবানির প্রচলন আসতেছে। সেই কোরবানি এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর খাস বান্দা বান্দিরা আল্লাহর রাস্তায় কোরবানি দিতেই থাকবেন। মানুষের জিন্দেগিতে যত কোরবানি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতে গেলেন। আল্লাহর কাছে ইনার এই আমল এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা মানব জাতির সমাজে এটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য হজের মধ্যে বিধানগুলো নিয়ে আসছেন সেই ইতিহাসকে কেন্দ্র করে। মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, সাফা মারওয়া, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজারার আজও ইতিহাসগুলো ওখানে মানুষ সচক্ষে দেখতেছে। কথা এসেছে যে পাথরের উপর দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন। এখন পাথর নিজেই উঁচায় যায়, আবার নিজেই নিচে আসে। এই কি পাথর? পাথরের মধ্যে দাঁড়াইলে কি পায়ের দাগ পড়ে? আপনারা যে পাথরের মধ্যে আটতেছেন, কোনো দাগ পড়ে?
যে পাথরের মধ্যে দাঁড়িয়ে তিনারা আল্লাহর ঘর নির্মাণ করলেন, সেই পাথরের মধ্যে এখনো দাগ আছে না নাই? আল্লাহর কাছে তিনাদের আমলগুলো এত কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ সে আমলগুলো দেখবে, করতেই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত হলো কুরবানি। এই কোরবানি আল্লাহ শুধু যে উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্যতামূলক করছেন এরকম না, কিছু আমল আছে আল্লাহ পূর্ববর্তী উম্মতের জন্য বাধ্যতামূলক করেছিলেন। যেরকম রমজানের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতদের জন্য যেরকম রোজাকে ফরজ করা হয়েছে, হে উম্মতে মুহাম্মদী আপনাদের জন্য সেরকম ফরজ করা হয়েছে। কুরবানির ব্যাপারটা আল্লাহ এটাই বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্যই আমি কুরবানিকে বাধ্যতামূলক করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে মানব জাতির জন্য আমি চতুষ্পদ জন্তু যেগুলোকে জায়েজ করেছি খাওয়া, সেগুলো জবে করার জন্য যেন আল্লাহর নাম নিতে পারে। এই কুরবানি প্রত্যেক উম্মতের জন্য বাধ্যতামূলক ছিল, এটা আমাদের জন্য ওয়াজিব হয়েছে।